বৃন্দাবন লীলাগোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধনীরে করিল। আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দরামা, নদিয়া বিহারী শ্রী গৌর হরিয়ামা, পূরবের ভাবে বিভোর হয়ে পূরব লীলা স্মরণ করে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার ছুটতে ছুটতে এসেছে কোথায়? সুরধনী গঙ্গার তীরে। যারা নবদ্বীপে গেছেন তারাও জানেন, যারা জানেন তারাও জানেন যে আজ পর্যন্ত সেই নদিয়া নবদ্বীপে একইভাবে সুরধনী গঙ্গা বয়ে চলেছে। যে সুরধনী গঙ্গার তীরে আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে কত খেলা করেছে, কত লীলা প্রকাশ করেছে। ভাবেরা এসে কত লীলা করেছেন ভক্তদের নিয়ে। আজ তিনি প্রকাশ করলেন আমাদের মতো কলিহত জীবকে জানাবার জন্য। তিনি কোন লীলা প্রকাশ করলেন মা? বললেন গোপন লীলা। যে লীলা কখনো কেউ আমরা জানতে পারতাম না, ক্ষমা কথা নয়, যে লীলা আমরা কোনোদিন জানতে পারতাম না সেই গোপন লীলা, অর্থাৎ রাস লীলা। ভগবানকে রাস করেছি, সেই রাসে সবার অনুমতি ছিল না মা, সবার যাবার অনুমতিও ছিল না, সবার জানারও অনুমতি ছিল না। তাহলে সেই গোপন রাস লীলা পর্যন্ত আমার গৌর হরি নদিয়া নবদ্বীপে প্রকাশ করলেন আমাদের মতো কলিহত জীবকে জানাবার লাগে। আমরা অনেকেই বলে থাকি কলিযুগে জন্ম নিয়ে জীবনটাই বৃথা হয়ে গেল, কিন্তু না, কলিযুগে জন্ম নিয়ে জীবন বৃথা হয়নি, কলিযুগে জন্ম নিয়ে জীবন ধন্য হয়েছে। কারণ এই কলিযুগে বেশি দূরে নয়, নদিয়া নবদ্বীপে আমার মহাপ্রভু তিনি শচী সিন্ধু গর্ভ মাঝে উদয় হয়েছিলেন। নদিয়ার আকাশে শচী সিন্ধু গর্ভ মাঝে আমার শচীনন্দন গৌর হরির উদয় হয়েছিল। তাহলে সেই রাধা গোবিন্দ, সেই তো গোরা, সেই গৌর হরি আজ বেশি দূরে নয়, নদিয়া নবদ্বীপে ওই সুরধনী গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার ভাবের আবেশে সেই রাস লীলা প্রকাশ করছে। তাই কি করলেন? ওই সুরধনী গঙ্গার দিকে অঙ্গুলে হেলন করে বললেন, দেখো দেখো ভক্তগণ, আজ এই সুরধনী গঙ্গা এটি হলো আমার সেই যমুনা। কোন যমুনা মা? যে যমুনা দাপর যুগে ভগবান কৃষ্ণ যে যমুনার তীরে তিনি রাস লীলা সকল লীলা করেছিলেন। বললেন আজ এই সুরধনী গঙ্গাই হলো আমার যমুনা। আর তার তো কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, তাই আজ আমার গৌর হরি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে তিনি রাস লীলা করছে। আজ আমার গৌর হরি কৃষ্ণচন্দ্র, সুরধনী গঙ্গা হলো যমুনা। ভালো করে মনে রাখবেন, এরপরে জিজ্ঞাসা করবো। কিন্তু সুরধনী গঙ্গা হলো যমুনা, ভগবান গৌর হরি হলেন নিজে কৃষ্ণ। আর কি করলেন? বললেন রাস করতে আমার যা যা প্রয়োজন আজ আমাকে এখানে সব কিছু গোছাতে হবে। তিনি সকল কিছু তৈরি করছে। কি? ওই নদিয়া নবদ্বীপকে বলছে এটা হলো আজ আমার বৃন্দাবন। তাই ভক্তদের দেখে বলছে, ভক্তগণ একবার চেয়ে চেয়ে দেখো, বলি এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন। ভাবা বেশে গৌর বলে এই তো সেই বৃন্দাবন, ভাবা বেশে গৌর বলে এই তো সেই বৃন্দাবন, ভাবা বেশে গৌর আমার সচিনন্দন গৌর বলে জয় হরি গৌর বলে, বলে সচিনন্দন গৌর বলে, বলে সচিনন্দন গৌর বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। তাই সচিনন্দন গৌর বলে এই তো সেই বৃন্দাবন। কোন বৃন্দাবন? বলে যেখানে হয় সাধুগুরুর আগমন,
যেখানে ভক্তের আগমন সেই তো মধুর বৃন্দাবন। তাই আরে কি বললেন মা, বললেন বৃন্দাবন তো করলাম নদিয়া নবদ্বীপে, আমি নিজে হলাম কৃষ্ণ, সুরধনী গঙ্গা হলো যমুনা, তাহলে আর কি লাগবে? ফুল, ফুলবন। তাই ওই গঙ্গার তীরে একটা ফুলের বাগান ছিল মা, সেই ফুলের বাগানকে দেখে বলছে দেখো দেখো ফুলবন দেখি বনের গৌরামা ফুলের বাগানকে। আরে গোপী লাগলে সখী লাগলে রাস করতে, সখী কোথায় পাবি? ভক্তদের দিকে অঙ্গুলি দেখিয়ে বলছে দেখো দেখো আজ তোমরা হলে আমার গোপী। হ্যাঁ কেমন সহচর গোপী গোপী অনুমা অনুমা আজি সবই তো হয়ে গেল, ভগবান রাস করতে যা যা লাগবে অনেক কিছুই গোছানো হয়ে গেল। কি কি গোছানো হলো মা এবার বলুন। যে নদিয়া নবদ্বীপে তিনি কি বলেছিলেন? হ্যাঁ নদিয়া নবদ্বীপে সুরধনী গঙ্গাকে বলেছিল যমুনা, আর নদিয়া নবদ্বীপকে কি বলেছিল? বৃন্দাবন। আর ভক্তদের কি বলেছিল? সখীগণ। একজনই শুনছে মন দিয়ে, তাই মন না দিলে কীর্তন শোনা যাবে আর বোঝাও যাবে। আর এই রাস কিন্তু বড় কঠিন, যতটা সহজ মনে করি তার চাইতে দ্বিগুণ কঠিন, যতটা আনন্দ তার চাইতে কঠিন বেশি। মন না দিলেই কীর্তন কিছুই বোঝা যায়। কথাই বলে হলে হলে কি আনন্দ ডুবলে জানা যায়। যে আনন্দটুকু উনি উপলব্ধি করেছে সেই বুঝতে পারছে কতটা ভালো লাগছে। তাই ভেতরে ঢুকতে হবে, না হলে কিছু বুঝতে পারবে না। আর গৌর হরি হয়েছে স্বয়ং কৃষ্ণ। তাহলে সখী হয়ে গেল, কৃষ্ণ হয়ে গেল, যমুনা হয়ে গেল, বৃন্দাবন হয়ে গেল। এইবার বলো আর কি বাকি আছে যেটা না হলে রাস হবে না? রাধা। আচ্ছা যখন বলেছি যে গোপীগণ মনে করে গোপীগণের মধ্যেই রাধা রানী আছে, আর কি বাকি আছে বলো? বলো তোমরা বলো, বার করো মাথা থেকে কি আছে দেখতে। আর কি বাকি আছে? গোপীগণ হয়ে গেল, রাধা রানী হয়ে গেল, বৃন্দাবন হয়ে গেল, যমুনা হলো, আর কি বাকি আছে যেটা না হলে রাস হবে? কৃষ্ণ তো স্বয়ং গৌর হরি বললাম। আর আসছে না মনে? বললে কি বলবে মনে মনে? যা এটাই ছিল, বললে ভালোই হতো। যেটা ছাড়া রাস হবেই না। গোপীগণ কার ধ্বনিতে আসে? কার ধ্বনিতে আসে গোপীগণ? হ্যাঁ ব্রজের মুরলী। মুরলী কি কখনো গৌর হরির হাতে দেখতে পাও? আছে গৌর হরির হাতে মুরলী? নেই তো। তাহলে বলছে ব্রজের মুরলীটা কোথায় গেল? মুরলী যদি না বাজে রাধাও আসবে না, গোপীও আসবে না, রাস হবে।
তাই না? তাহলে মুরলীটার প্রয়োজন। তাহলে মুরলীটা কোথায় বললেন? বলি যদি সব কিছু সঙ্গে করে আনলেন, তা মুরলীটা কি ভুল করে ফেলে এলে? দাপর যুগে কি ফেলে এলে? বলছে তা কি করে সম্ভব? ফেলে আসেন, সঙ্গে করে এনেছে। তবে ব্রজের মুরলী কোন কোণে এসেছে? বললেন ব্রজের মুরলী এই কলিযুগে এসেছে শ্রী খোল আর করণ তাল। শ্রী খোল আর করণ তাল বলে ব্রজের মুরলী। গোবিন্দ যেমন মুরলী ছাড়া চলেন না, তেমনি আমার গৌর হরি খোল করণ তাল ছাড়া চলে। তাই তো তার এই ব্রজের মুরলী হলো খোল আর করণ। তাই আজ খোল করণ তাল বাজিয়ে নদিয়া নবদ্বীপে তিনি কি করছে? আজ নিজে কৃষ্ণচন্দ্র হয়ে আজ মনে করছে আমি রাস লীলা করছি, আর রাস করছে, আর সকল ভক্তরা সেই রাস দর্শন করছে। কেমন হলো করণ তালে গোরা, হলো করণ তালে গোরা, হলো করণ তালে গোরা, হলো করণ তালে গোরা। সুমেরি গোরিয়া গৌরা মা, সুমেরি গোরিয়া গৌরা মা, তাহার মাঝে নাচে গোরা। আজি জয় জয় দিয়া গৌরা মা, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গোরা। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, খোল করে করে বাজাচ্ছে ভক্তরা, আর তার মাঝে নাচছে কি গৌর হরি। কেমন ভাবে নাচছি? দুটি বাপ তুলে তিনি আনন্দ করছেন। তাই তার সঙ্গে তিনি একা নয়, আমরাও করব আনন্দ। সবাই করে তালি দিয়ে সবাই মিলে হরি হরি আমারে গৌরাঙ্গ নাচিছে, নাচিছে খোল করে তার সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, বলে কোন কোন তাল সঙ্গে গৌরাঙ্গ নাচিছে। ওকে হরি বল হরি বল বলে হরি বল। হরি 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 গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। খোল করে তার সঙ্গে নিয়ে আমার গৌর হরি নৃত্য করছে, মনে আনন্দে পাগল হয়ে গেলেন। আর যখন নৃত্য করছে, এবার তার সঙ্গে গৌর হরির সঙ্গে কারা থাকতেন? পার্শ্বদ। বললেন ওই যে চিত্রপটে দেখা যায় না আমার ছবিতে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব, তা পঞ্চতত্ত্বে কারা কারা থাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর ঠাকুর আর শিবাস ঠাকুর, আর আছে যত গৌর ভক্তবৃন্দ, নিতাই গৌর হরি। তাহলে ওই পঞ্চতত্ত্বে যারা আছে তারা কি আর দাঁড়িয়ে থাকবে? আজকে গৌর হরি রাসলীলা প্রকাশ করছে, আমরা দাঁড়িয়ে থাকলে কি করে হবে? আমরাও আনন্দ করব। এবার ওই গৌর হরির পাশে ছিল নিত্যানন্দ প্রভু, ওই যে গৌরাচাঁদ আর নিতাই চাঁদ। তা নিতাই চাঁদ, নিতাই চাঁদ কি জানেন? গৌর হরির দাদা। নিতাই চাঁদ হচ্ছে গৌরাচাঁদের দাদা। এবার দাদাদের ভাইদের স্বভাব কি হয়? ভাই যদি ছোট হয়, বোন ছোট হয়, তাহলে যদি কোথাও চলে যায় পিছু পিছু দাদাও দৌড়ায়। যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায়, তা ওই দাপর যুগে যখন তিনি কৃষ্ণ ছিলেন গৌর, তখন ওই নিতাই চাঁদ ছিলেন তার দাদা বলরাম। আর এই কলিতেও তাই হয়েছে, তার দাদা নিতাই চাঁদ। তাহলে সেই স্বভাবটা একই রয়ে গেছে যে আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় বাবা, তাহলে কি হবে? এবার গৌর হরি যেমন পাগলের মতো নৃত্য করছে, ভাবছে আমার ভাই যদি ঢলে পড়ে যায়, তাই নিতাই চাঁদ কি করেছে? পিছনে হাত বাড়িয়ে দিয়েছে, পিছনে হাত দুটো বাড়িয়ে দিয়েছে, যদি আমার ভাই নৃত্য করতে করতে পড়ে যায়, অমনি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরবে। আর জড়িয়ে ধরবো, তাহলে আমার ভাই আর পড়ে যাবে না, ব্যথাও পাবে না। তাই কি করেছে? গৌর হরি পাগলের ন্যায় নৃত্য করছে, আর তার পিছু পিছু হাত বাড়িয়ে নিতাই চাঁদ নৃত্য করছে। কেমন? আমার নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদ নাচিছে,
নিতাই চাঁদ নাচিছে হলে করবে ভয়ে তাই চাঁদ নাচিছে গৌরী করবে ভয়ে নিতাই নাচিছে আমার গৌর ঢলে পড়বে ভয় নিতাই গৌর হরি বল। নিতাই চাঁদ নাচিছে নিতাই চাঁদ নাচিছে ওই হাত বাড়িয়ে দিয়ে নিতাই চাঁদ পিছু পিছু নৃত্য করছে। এবার তার পাশে কে ছিলেন? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু বাবজি, আজকে প্রভু যদি তার ভাবে বিভাবিত হতে পারে, ভাব প্রকাশ করতে পারে, তাহলে আমরা কেন করব না? অদ্বৈত প্রভু কে জানেন? সত্যতা দাপরে একই জনা। তিনি হলেন দেবাদিদেব মহাদেব। হরি বল হরি বল। মহাদেবের যে হুঙ্কার তা তো আমরা সবাই জানি। দেবাদিদেব মহাদেব, তার হুঙ্কারে, তার আহ্বানেও কিন্তু মহাপ্রভু এসেছিলেন। তার আহ্বানে, তার হুঙ্কারেই এসেছিলেন। তাহলে আজ তিনি সেই হুঙ্কার বেশ, হুঙ্কার ভাব দেখাচ্ছে। কেমন? অদ্বৈত প্রভু মানে মহাদেবের ভাব কেমন? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে আজি বম 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 বলে অদ্বৈত নাচিছে। বম 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 বলে অদ্বৈত নাচিছে বম 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 বলে বম 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 বলে লুঠরি হরি বল। বলে অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে মুখে বম বম বলে অদ্বৈত প্রভু নৃত্য করছে। এবার অদ্বৈত প্রভু নৃত্য করার পর গদাধর ঠাকুর, যার মধ্যে একটু রাধারানীর অংশ ছিল, কিছুটা রাধা রাধা গোপী ভাব, তা ভাবছি গৌরী হরি যখন কৃষ্ণ হয়েছে, তাহলে আমি আর দাঁড়াবো কেন, যাই গৌরের কণ্ঠটা জড়ায় ধরি, তাহলে দেখলে মনে হবে একে যেন একেবারে গদাই রাধা নৃত্য করছে। হ্যাঁ, দেখে কি মনে হবে যুগল নৃত্য হচ্ছে। তাই গৌর হরি কৃষ্ণ হয়েছে, আর তাকে কি জড়িয়ে ধরে আজ গদাই রাধা নৃত্য করছে। কেমন? আমার গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে আমার গদাই রাধা নাচিছে আমার গদাই রাধা নাচিছে আমার গদাই রাধা নাচিছে গৌরের বাম ভাগে আলো করে গদাই রাধা নাচিছে ওরে মামাই আলো করে গদাই রাধা নাচিছে বাম ভাগে আলো আজি কণ্ঠ ধরা ধরি করে হৃদয় গৌর হরি বল। গদাই রাধা নাচিছে কণ্ঠ ধরা ধরি করে গদাই রাধা নাচিছে গদাই রাধা নাচিছে গদাই রাধা নাচিছে কণ্ঠ ধরাধরি করে গদাই রাধা নৃত্য করছে। আর তার পাশে ছিল শ্রীবাস ঠাকুর, সেও খুব শান্ত ভক্ত। সে ভাবলেন আমি একটু আনন্দ করি, সবাই যখন করছে আমি আর দাঁড়াবো কেন। তখন নৃত্য করছে কেমন? আমার শ্রীবাস নাচিছে, হরি বল। শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে কে হরি 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 বলে শ্রীবাস নাচিছে, ওকে হরি 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 ওকে হরি বল বলে হরি বল হরি বল। শ্রীবাসে নাচিছে হরি বল হরি বল বলে শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে তাহলে সবাই তো হলো, আর কারা বাকি আছে? বলে নাচে যত প্রিয় ভক্তগণ, ভক্তগণের তো ঘুম এসে যাচ্ছে, তো রাস কে শুনবে? ওইভাবে ঘুমালে হয়? ঘুম তো প্রতিদিনই ঘুমায়, কীর্তনের আসলে সেইভাবে ঘুমায়। ডাকো ডাকো, এই যে যাইনি তাই, হায় 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 হায়, সব তো হয়ে গেল, এত ঘুমালে হবে? ঘুম কালকে ঘুমিও, আজকে জাগো। ওই যে গোবিন্দ জেগে রয়েছে তোমাদের জন্য, তো তোমরা ঘুমালে হবে? উঠে বসো উঠে বসো, হরিবাসের এইভাবে ঘুমাতে নেই, তাহলে সবের ঘুম পেয়ে যায়। হরি বল হরি বল, উঠে বসো, সবাই মিলে বাহু তুলতে হবে, সবাই মিলে নাম করতে হবে। ওমা ঘুম তো প্রতিদিনই ঘুমায়, একটা দিন নাই একটা রাত্রি ভগবানের জন্য নাই ঘুমালাম, সারাটা জীবনই তো সংসারকেই দিয়ে দিলাম। জাগুক, আজকে একটু জেগুক, জাগবে, পরশুদিন থেকে ঘুমাবে আর ঘুমাবে, শুধু ঘুমিয়েই যাবে, কেউ বলবে না জাগুক। হরি বল। আবার 1 বছর পরে তাও কেউ বলতে পারি মা কে থাকবো কে থাকবো না? হ্যাঁ, এবছর কীর্তন করছে, আগামী বছর ফোন করলেন যে মরে গেছে, হয়ে গেছে। হরি বল। তাহলে কি হবে? আর হবে না কীর্তন, আর হবে না প্রভুর নাম। তাই সময় থাকতে করতে হবে মা, সময় চলে গেলে আর পাওয়া যায় না। এই রাত্রি চলে গেলে কালকে আর আসবে না, এই মধুময় রাত্রি কাল আর পাবে না খুঁজে। তাই চলুন সবাই বাহু তুলুন, আমার সঙ্গে সবাই নাম করবে। বাহু তুলুন সবাই, হাত তুলুন বড় বড় করে। ও মায়ের একটু উলুধ্বনি দাও দেখি। হ্যাঁ,
দেখো ঘুম তো আসে, এটা বোঝাই যায়, অনেক পরিশ্রম কষ্ট, কিন্তু একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে তো গোবিন্দ পাওয়া যাবে না। তাই চলুন সবাই বাহু তুলে আমরা একসঙ্গে নাম গাইবো, সবাই মিলে হরি বল। তুলো, হাত তুলো। হ্যাঁ, কি হলো বাহু তুলছেন না কেন? হাত তুলুন সবাই, তুলুন হাত, সবাই তুলুন। হরি বল। কি হলো দাদা? হাত তুলুন, সামনে বসে আছে, হাত তুলতে হবে বড় বড় করে। হ্যাঁ, হাত বার করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, করতালি দিয়ে দেখি। দাঁড়া দাঁড়া, করতালির জোরটা আগে শুনে নি, তারপর নাম গাইবে। কত জোর আছে দেখি। যেটা বাজাচ্ছে কি বলে? করতাল। এই করতাল কে দিয়েছে জানো? গৌর হরি। তিনি কেন দিয়েছে? নাম করার জন্য। যে করতাল বাজিয়ে আর খোল বাজিয়ে, এই যে দেহু খোল বাজিয়ে কীর্তন করবে, তা করতালটা আগে বাজাও দেখি, তারপর নাম হবে। জোরে জোরে বাজাবে যেন শুনতে পাই। হ্যাঁ, করতালে বলে করতাল রাধে, বলে করতাল, বলে করতাল, আজি করে করে তাল দিলে হয় করতাল বলে করতাল, করে করে তাল দিলে হয় করতাল বলে করতাল, করে করতাল দিলে আজি করতাল বলে করতাল। নিতাই গৌর হরি বল। করতাল বলে করতাল, করে করে তাল দিলে হয় করতাল বলে করতাল, করতাল বলে করতাল। তাহলে বোঝা গেল এই যে করতাল, করতাল বাজিয়ে বাজিয়ে নাম করতে হবে। তাই চলুন সবাই করতাল বাজিয়ে আমরা নাম গাইবো। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ বাজাও। হাই রে, জোরে বাজাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম তুলে তুলো, রাম রাম হরে হরে, হরি বল ধ্বনি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে, এবার আপনাদের গাইতে হবে। এইবার গাইবেন, জোরে জোরে গাইবেন। হ্যাঁ, গান। হরে কৃষ্ণ গোবিন্দের ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের জন্য। না না, জোরে গাও, জোরে করতাল বাজাও আর জোরে গাও। কীর্তনটুক করবে তো ভগবানের জন্য, তাতে আবার কিসের লজ্জা? হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, সর্বস্ব ত্যাগ করে এই দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দ চরণে সঁপে দাও। হে গৌর কৃষ্ণ, তোমার হলামে বলে আমা বলিতে কিছু রাখি না। গাও মা, জোরে গাও, বলো হরে কৃষ্ণ। এই তো, আরেকটু জোরে। শোনে না বললে, বললাম ধরাবো না। হ্যাঁ, জোরে জোরে গাও। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ জোরে। এদিকে গাইছো তো, জোরে গাও আরেকবার। হরে কৃষ্ণ, হ্যাঁ, হরে হরে, হরে রাম 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 হরে। হৃদয় হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তাই গৌর হরি বল হরি বল। তাহলে কি ভালো লাগলো নাম করে? বাহ। তাহলে এই যে নামটা হচ্ছে, আজ আমার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে নদিয়া নবদ্বীপে ভক্তগণ নিয়ে এমন ভাবে আনন্দ করছে আর ব্রজে রাসলীলা প্রকাশ করছে। তাই যখন প্রকাশ করছে আর এদিকে কি হলো মা, যখন সবাইকে নিয়ে আনন্দ করছে আমার মহাপ্রভু, আর এদিকে আরেক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সকল কিছু দর্শন করছে। সকল